বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিষয়টা কেন বিগত সরকারের উপর এই যে ভারটা কেন নিতে হচ্ছে? এই যে একটা দুর্নাম কেন বিগত সরকারের উপর পড়ছে? বিগত সরকার কে ছিল? আওয়ামী লীগ সরকার ছিল। তার মানে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কারণ আমরা যদি দেখি ২০২৬ সালে যারা তোমরা এসএসসি পরীক্ষা দিবা এবং ২০২৬ সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের রেজাল্টের উপর কিন্তু ঠিক এই প্রভাবটা আসতে পারে। কারণ বিগত সরকার কি করছে? সেখানে স্টুডেন্টদের গণহারে পাস করিয়ে দিয়েছে। গণহারে বলতে ১০০% এর ভিতরে যেখানে পাস করতো ৮৩%, ৮৫%, ৯০% পাস করতো স্টুডেন্টরা একেকটা বোর্ডে। সেইখানে এখন এসে যেহেতু আগে নাম্বার দেওয়ার সিস্টেমও করেছিল আলাদা, গণহারে পাস করিয়ে দিত যে বাংলাদেশের লোকজনদের বোঝাইতে চাইতো যে শিক্ষার মানটা খুব ভালো আছে। কিন্তু আসলেই কি তাই? আসলে তা না। যে কারণে ২০২৫ সালে সরকার পরিবর্তন হয়ে গেলেই কিন্তু এই প্রভাবটা দেখা দিয়েছে। যে এই যে গণহারে পাস করানো, এই গণহারে পাস করানোর জন্যই কিন্তু ২০২৫ সালে এসে স্টুডেন্ট পড়াশোনা করেনি। এই কারণে এসএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ স্টুডেন্ট ফেল করছে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১৮-১৯ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৬ লাখ ফেল, মানে ৩ ভাগের ১ ভাগ প্রায় ফেল করছে। এইচএসসির দিকে খেয়াল করলে দেখবো যে ৫৮% পাস করছে আর ৪২% ফেল করছে। তাহলে কি পরিমাণ স্টুডেন্ট ফেল করছে? কি কারণে ফেল করছে? যে আগের সরকারের মতো গণহারে পাস করিয়ে দিবে, এই একটা চিন্তাধারা তাদের মাথায় ছিল। কিন্তু বর্তমানে তোমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা এবং ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু এই ভুলটা করো না। কারণ কিন্তু বিগত সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই যে মনোভাব, মানে গণহারে পাস করিয়ে দিবে, লিখলেই পাস, এই যে মনোভাবটা এখন থেকেই বাদ দিতে হবে। নইলে কিন্তু সামনে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আসতেছে তোমাদের, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তুমি কোনো কিছু না পড়ে, কোনো প্রস্তুতি না নিয়ে গেলে পরীক্ষা দিলে কিন্তু ফেল করিয়ে দিবে। কারণ দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি স্টুডেন্ট, প্রায় অর্ধেক স্টুডেন্ট ফেল করতেছে এইচএসসি তে। এরপর এসএসসি তে দেখা যাচ্ছে যে ৩ ভাগের ১ ভাগ ফেল করতেছে। মানে প্রতি ৩ জনের ১ জন ফেল করতেছে। সুতরাং তোমরা যদি পাস করতে চাও ২০২৬ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায়, তাহলে অবশ্যই তোমাদের এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। না হলে কিন্তু ফেল অবধারিত।